উপস্থিত হযরত হাজিরিন, সম্মানিত মুরব্বিয়ানি আযম, আমার সমবয়সের তরুণ ভাইয়েরা, বাড়িতে অবস্থানরত পর্দাশীলা, সম্মানিতা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মেহমান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে মহান রব্বুল আলামিনের আলী শান দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করব, যে রব্বুল আলামিন নবমণ্ডলের মালিক, যে রব্বুল আলামিন ভূমণ্ডলের মালিক, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, যাকে তন্দ্রা নিদ্রা কখনো স্পর্শ করে না, যিনি আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই রব্বুল আলামিনের দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিব। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করব সর্বকালের সর্বশ্রেষ্ঠ রসুল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সম্মানিত হাজিরিন, আজকে আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব, শুরুতে আলোচনার বিষয়বস্তু বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তার সন্তানের প্রতি কিছু উপদেশ দিয়েছিল। এই উপদেশগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন, তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশগুলো মহাগ্রন্থ আল কোরআনে কোট করে তাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নামে সূরাতুল লুকমান আছে না নাই? আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত ভালোবাসেন। এই ভালোবাসার বহিঃপ্রকাশ করার জন্য আল্লাহ তাআলা তার নামে একটা সূরা দিয়ে সূরা লুকমানে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে কি উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলো জাতির সামনে সমগ্র বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি, কথা বলেন। পৃথিবীতে একজন বিখ্যাত জ্ঞানী ও প্রাজ্ঞ মানুষ হিসাবে অমর হয়ে আছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার হিকমতপূর্ণ কথা বাণী ইতিহাস থেকে আমরা শুনতে পাই, কোরআন থেকে আমরা শুনতে পাই, পবিত্র কোরআনুল কারীমে। এই জন্য তার নামে স্বতন্ত্র একটা সূরা দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি কি উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলোকে আল্লাহ তাআলা মানব জাতিকে শুনিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরাও যে কোনো সন্তানের পিতা, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পিতা, একজন পিতা হিসাবে সন্তানকে কি কি উপদেশ দিতে হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের ভিতরে জানিয়ে দিয়েছেন। আপনি বাবা হয়েছেন, সন্তানের প্রতি আপনার কি কি কর্তব্য আছে, সন্তানকে আপনি কি উপদেশ দিলে সন্তান ভালো পথে চলবে, এই উপদেশগুলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিলেন। এবার আসেন, আমরা জানি হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না ওলি ছিলেন? কি ছিলেন? হযরত লুকমান আলাইহিস সালাম কি নবী না ওলি? আল্লাহর একজন বান্দা ছিলেন, একজন খাঁটি ওলি ছিলেন, একজন বিজ্ঞ আলেম ছিলেন, একজন প্রজ্ঞাময় চিকিৎসকও ছিলেন তিনি। বলেন না সুবহানাল্লাহ। ওহাব ইবনে মুনাব্বির এর রাহিমাহুল্লাহর বর্ণনা মতে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাতিজা ছিলেন। আর মুকাতিলের বর্ণনা মতে তার খালাতো ভাই ছিলেন। কি ছিলেন?
তাফসীরে বাইজাবিতে আছে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দান করেছে, বলেন না সুবহানাল্লাহ। তিনি 1000 বছর হায়াত পেয়েছেন। অবশেষে তিনি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা পর্যন্ত তিনি হায়াত পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন একবার অফার করলেন। কি করলেন? আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত ও হিকমত নেওয়ার জন্য ইখতিয়ার দেন। তিনি নবুয়ত না গ্রহণ করে হিকমত গ্রহণ করেছেন। কেউ একজন তাকে যখন জিজ্ঞাসা করলেন, আপনি নবুয়ত গ্রহণ না করে আপনি কেন হিকমত গ্রহণ করলেন? বলে, আল্লাহ যদি স্ব-ইচ্ছায় আমাকে নবুয়ত দিতেন তাহলে সেটা আমি গ্রহণ করতাম, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করতেন। এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হতো আল্লাহ তাআলা ক্ষমা করতো। এখন আল্লাহ তাআলা আমাকে হিকমত এবং নবুয়তের অফার দিয়েছেন, সুতরাং তার মানে আমাকে ইখতিয়ার দিয়েছে যে কোনো একটা গ্রহণ করতাম। আর এই যে কোনো একটা জিনিস গ্রহণ করতে গেলে, নবুয়ত গ্রহণ করতে গেলে আমার দ্বারা যদি কোনো পাপ হয়, কোনো কিছু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ে দাঁড়াতে হবে। তার কারণে আমি হিকমতটা গ্রহণ করলাম, বলেন না সুবহানাল্লাহ। কেমন প্রজ্ঞাময় ছিলেন তিনি! কারণ যদি আল্লাহ সরাসরি হিকমত দিত, যদি নবুয়ত দিত, আমি গ্রহণ করতাম। এখন আল্লাহ বলছে তুমি যে কোনো দুইটার একটা অফার তুমি গ্রহণ করো, সুতরাং আমার দ্বারা নবুয়ত গ্রহণ করা সম্ভব নয়। নবুয়তের মতো বিরাট একটা দায়িত্ব, এই নবুয়তের দায়িত্ব পালন করতে গেলে অত্যাচার, নির্যাতন, মামলা হামলার শিকার হতে হবে, সুতরাং আমার দ্বারা এগুলো সম্ভব নয়। তাহলে প্রিয় হাজরিন, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত কেমন ছিল? হিকমত বলতে আমরা কি বুঝি? আমরা সরাসরি সূরা লুকমানের 12 নম্বর আয়াত থেকে জেনে নিই। আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জ্ঞান সম্পর্কে বলেছেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি এই মর্ম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যেই কৃতজ্ঞ হয় সেই তো কেবল নিজ কল্যাণের জন্য কৃতজ্ঞ হয়, আর যে অকৃতজ্ঞ হয় তার জানা উচিত আল্লাহ অভাব মুক্ত, প্রশংসিত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ 1 নম্বরে বলছেন আমি লুকমানকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি, যেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়, যেন অকৃতজ্ঞ না হয়। এর দ্বারা আল্লাহ তাআলা হিকমত দ্বারা বুঝাচ্ছেন কি আমাদেরকে, এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের অনেক উদ্দেশ্য রয়েছে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিকমতপূর্ণ এমন কথা যা মানুষের উপদেশ হিসাবে মানুষের হৃদয়ে দাগ কেটে যায়, বলেন সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন কথা, হিকমতপূর্ণ কথা আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ দিয়ে বের করেছেন, যেই কথাগুলো এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত পিতারা আসবে, তাদের সন্তানের জন্য দৃষ্টান্ত থাকবে। একজন পিতা তার সন্তানকে কি উপদেশ দিবে, আল্লাহ তাআলা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই প্রজ্ঞা দ্বারা সমগ্র মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেউ বলেন হিকমত মানে হচ্ছে ইলম মোতাবেক আমল করা। একটা মানুষ যতটুকু জ্ঞান অর্জন করছে ততটুকু অনুযায়ী আমল করার নাম হলো হিকমত। ততটুকু আমল করার নাম কি?
হিকমত। সুতরাং হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করতেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই প্রথম উপদেশ দিয়েছেন, প্রথম উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন যেই দাওয়াতে কাজের কথা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে করিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে আমি যেই রাসূল প্রেরণ করেছি তাকে আদেশ প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, সুতরাং আমারই ইবাদত করো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী ও রাসূল প্রেরণ করেছেন সব নবী রাসূলের দাওয়াত একই রকম ছিল। সব নবী ও রাসূল এক আল্লাহর দিকে ডাকতেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহর আইন মানতে হবে। সকল নবী ও রাসূল তার কওমদেরকে এই দাওয়াত দিয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব নবী রাসূলদের কাজ হলো দাওয়াত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলা শিরক ক্ষমা করবেন না, এছাড়া যে কোনো গুনাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে এই গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। কারণ একটা মানুষের আমল হবে ঈমানের সাথে, আকীদার সাথে। আপনার ঈমান যদি ঠিক থাকে আমল কম হলেও চলবে, কোনো অসুবিধা নাই। আর যদি ঈমান না থাকে আপনি পাহাড় পরিমাণ যদি আমল করেন আপনার আমলের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি একটা কলসিতে আপনি পানি ভরবেন, আপনি পানি ভরাচ্ছেন কলসির নিচ দিয়ে, কলসির তলা নাই। এখন যতই আপনি কলসিবেন বলেন তো দেখি কলসি কি ভরবে? কলসি কি ভরবে? কারণ কি কলসি কেন ভরবে না? কারণ কলসির তলা নাই। কথা বলেন। যতই সিবেন লাভ হবে না। মানুষ তাদের ঈমান যদি না থাকে যতই আমল করে তার আমল কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর তার আকীদা ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। যার ঈমান ঠিক সেই যদি অল্প আমল করে, এই জন্য বিশ্বনবী বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম কথা বলছেন কি? তোমার ঈমান ঠিক করো। ঈমান যদি ঠিক না করো তুমি যতই আমল করো তোমার আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আর ঈমানের বিপরীত হলো শিরক। ঈমানের বিপরীত কি? শিরক। এজন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এক নাম্বার যেই উপদেশ দিয়েছেন সেই উপদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর সূরা লুকমানের 13 নম্বর আয়াতে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন, উপদেশ দিচ্ছেন। এক নম্বরে বলছেন হে আমার বৎস, ইয়া বুনাইয়া মানে হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করবে না। এক নাম্বার উপদেশ দিচ্ছেন তুমি আল্লাহর সাথে শিরক করবে না। তাহলে যদি শিরক করো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় আল্লাহর সাথে শিরক হলো মহা অন্যায়, বড় ধরনের জুলুম। আল্লাহর সাথে শিরক করা কি বড় ধরনের জুলুম।
এজন্য বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইনি ওয়া কতলুন নাফসি ওয়া শাহাদাতুজ যুর। কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা, পিতামাতার অবাধ্য হওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই তিনটা হলো কবিরা গুনাহ। এই তিনটা কি কবিরা গুনাহ। সুতরাং প্রিয় হাজিরিন, আপনাকে আমাকে কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। শিরক থেকে যদি কোনো মানুষ না বাঁচে, তার ঈমান আমল, তার যত আমল করে, যত ভালো কাজ করে, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 100টার অধিক উপদেশ দিয়েছেন। 100টার অধিক উপদেশ দেওয়ার প্রারম্ভে 1 নাম্বার যে উপদেশ দিলেন, হে বৎস, তুমি আল্লাহর সাথে শিরক করো না, নিশ্চয় শিরক বড় ধরনের জুলুম। তাহলে আপনি আমি বাবা হয়েছি, যারা সন্তানের বাবা হয়েছেন, আপনারা কি আপনাদের সন্তানকে বলতে পারেন না, বাবা তুমি আল্লাহর সাথে শিরক করো না? এই কথা বলতে পারি কি পারি না? 1 নাম্বার তাকে আকীদা ঠিক করতে হবে। আকীদা যখন সন্তানের ঠিক হবে, ঈমান যখন ঠিক হবে, তখন দ্বিতীয় নম্বর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় নম্বর উপদেশ দিয়েছেন আমলের সংশোধনের ব্যাপারে। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, কারণ ঈমান বিশুদ্ধ হওয়ার পরে দরকার কি? আমল। ঈমান বিশুদ্ধ হওয়ার পর কি দরকার? আমল দরকার। কারণ আপনার ঈমান আছে, এখন আমল নাই, তাহলে আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? ঈমানও লাগবে, আমলও লাগবে, দুইটা জিনিস লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারের জন্য, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালিহা করেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে সাজিয়ে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আগে কি ঈমান, তারপরে আমল? কথাটা আমার না আল্লাহ? আগে ঈমান ঠিক, তারপরে আমল ঠিক। এই ঈমান আমল যেই ব্যক্তির ঠিক থাকবে, যেই মানুষের ঠিক থাকবে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে সাজিয়ে রেখেছেন। সাজিয়ে রেখেছেন মানে ফল ফুরুট, আপনি জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ফিরিজে করে সাজিয়ে রেখেছেন। স্বর্ণের থালাতে করে, রূপার থালাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সাজিয়ে রেখেছেন। আপনি যখন জান্নাতুল ফিরদাউস পাবেন, আপনি খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আপনি সেই জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবেন। এই জান্নাতুল ফিরদাউস থেকে আর দ্বিতীয় কোন জান্নাতুল ফিরদাউস আপনি আমি তালাশ করা লাগবে না। বলেছেন কে? আমার কথা বুঝছেন নাই? তাহলে ঈমান আনার পর আমল সংশোধনের কথা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেছেন। এইজন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে বৎস তুমি নামাজ কায়েম করো। বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? ঈমানের কথা, শিরকের কথা বলার পরে বলছেন আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। সালাত কায়েম করার কথা কেন বলছেন? কারণ এইজন্য বলছেন নামাজ কায়েম করা মানে হচ্ছে নামাজের সকল নিয়ম কানুন মেনে চলা। ওযু, গোসল, আপনার নামাজের বিভিন্ন নিয়ম নীতি আছে। এই নিয়ম নীতি যদি একটা সন্তান যদি ঠিক মতো পালন করে, যেমন দুরূদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা, আপনার নামাজের সানা, নামাজের ভিতরে সূরা, এইগুলো যদি সঠিকভাবে সে আদায় করে থাকে, তখন তার দ্বারা অপকর্ম করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ।
দেখে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই নামাজের কথা বলেছেন, কারণ একটা সন্তানের ভিতরে যদি নামাজ থাকে, আপনার সন্তানটা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এই সন্তান দ্বারা কখনো অপকর্ম করা সম্ভব হবে না, এই সন্তান কখনো খারাপ কাজ করবে না, এই সন্তান কখনো জিনার কাজ করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি বাবা হয়েছেন, আপনার সন্তানকে নামাজের কথা বলতে হবে। কিসের কথা বলতে হবে? নামাজের কথা বলতে হবে। নামাজ শিখ। একটা সন্তান যদি সঠিকভাবে নামাজ আদায় করে, ওই সন্তান দ্বারা কখনো অপকর্ম করা হবে না, কারণ সেই তো আল্লাহকে সিজদা দেয়, আর আল্লাহকে যেই ব্যক্তি সিজদা দেয় তার দ্বারা অপকর্ম করা সম্ভব হবে না। আপনি বলবেন হুজুর, আমাদের দেশের মানুষ নামাজও পড়ে অপকর্ম করে, আকাম হুকুমের সাথে জড়িত আছে, তাহলে নামাজ কিভাবে তাকে অপকর্ম থেকে বাধা দিল? এরকম একটা প্রশ্ন আছে না নাই? নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে জিনা করে, নামাজও পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে মানুষ হত্যা করে, নামাজ পড়ে মানুষকে খুন করে, অবৈধভাবে টাকা উপার্জন করে। হুজুর, তাহলে তাকে নামাজ কিভাবে অপকর্ম থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখলো? আপনি বুঝতে হবেন ভাই, যেই ব্যক্তি নামাজটা পড়ছে তার ঠিক মতো সূরা কেরাত জেনে নিবেন। দেখবেন সেই সূরা কেরাত ঠিক মতো পারে না, সে ওযু পারে না, গোসল কিভাবে করে এটা জানে না, সেই নামাজের নিয়ম কানুন ঠিক মতো জানে না, তার দ্বারা অপকর্ম হবে না আর জনের দ্বারা হবে। একটা লোক যদি নামাজের পূর্ণাঙ্গ নিয়ম কানুন মেনে চলতে পারে, পূর্ণাঙ্গ নামাজের তারতিল, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নতে মুআক্কাদা, 2 রাকাত নামাজের 60টি মাসালা একটা মানুষের দ্বারা যদি শেখা হয়, ওই মানুষ 2 রাকাত নামাজের 60টি মাসালা যদি নামাজে প্রয়োগ করে, তার দ্বারা কখনো অপকর্ম করা সম্ভব হবে না। ওই নামাজটা তাকে অপকর্ম থেকে বাধা দিবে। আমরা নামাজ পড়ি, নামাজের ওয়াজিব 14টি জানি না। আমরা নামাজ পড়ি, রুকুতে কি কি কাজ করতে হবে সেটা জানি না, সিজদায় কি কাজ করতে হবে জানি না, আখিরি বৈঠকে কি কাজ করতে হয় জানি না। একটা জানলে আরেকটা জানি না, এইরকম হয় কি হয় না? আরো আসতে বলেন। ওযু করে ডাইরেক্ট চলে, ওযু করে ডাইরেক্ট, কোনো ওযুর দোয়া নাই। কথা বলেন। এত বয়স হয়েছে, ওযুর ভিতরে কি পড়তে হয় সেটাও জানে না। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি, এইটা যদি জিজ্ঞাসা করি সৎকে আপনার একজনও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন। যার ওযু ঠিক নাই তার নামাজ কিভাবে ঠিক হবে বলেন? যার ওযু ঠিক নাই, গোসল করতে যায় ডাইরেক্ট ডুব দিয়ে গোসল করে, কিন্তু গোসলে যেই 3টা ফরজ আছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, এটা সেই জানে না। কথা বলেন। স্বামী স্ত্রী মিলামেশা করে, পুকুরে গিয়ে টুস করে নেমে যায়, ওযুর আপনার গোসলের ফরজ আদায় করে না। তাহলে যার গোসল ঠিক নাই, যার ওযু ঠিক নাই, তার সেই ব্যক্তি যদি নামাজ পড়ে, নামাজে এসেও নামাজের নিয়ম কানুন জানে না, ওই ব্যক্তিকে বলেন তো দেখি অপকর্ম কি তাকে বাধা দিবে? সুদ খাওয়া থেকে কি নামাজ তাকে বাধা দিবে? ঘুষ খাওয়া থেকে তাকে বাধা দিবে? মানুষ হত্যা করা থেকে কি তাকে বাধা দিবে? বাধা দিবে না, কারণ সেই নামাজের নিয়ম কানুন জানে না। তার কারণে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এর কারণে মানুষ যতই নিজেকে নামাজি দাবি করে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, পরনে পায়জামা আছে, গায়ে পাঞ্জাবি আছে, কিন্তু নামাজের নিয়ম কানুনটা সঠিকভাবে জানে না। তার কারণে আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে না। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক বলছি না বেঠিক বলছি? আর জোরে বলেন। সুতরাং লোকমান হাকিম তার সন্তানকে 3 নম্বর যেই উপদেশ দিয়েছেন, 3 নম্বর উপদেশটা হচ্ছে ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার। 3 নম্বর উপদেশ হলো, হে আমার বৎস, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। 3 নম্বর উপদেশ দিয়েছেন, হে আমার বাচ্চা, তুমি সৎ কাজের আদেশ দাও। তুমি আমার সন্তান হয়েছো, তুমি যেই ভালো কাজগুলো আছে মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও। যেই খারাপ কাজগুলো মানুষ করতেছে সেইগুলো থেকে মানুষদেরকে বিরত রাখো।
আপনি কি কখনো আপনার সন্তানকে কি বলছেন, সন্তান তুমি মানুষদেরকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো? কখনো বলেন নাই। আপনি বাবা হয়েছেন, তাহলে একজন বাবা হিসাবে আপনার আমার কর্তব্য কি ছিল? আপনি কি করলেন? কথা বলেন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কার সাথে উঠতেছে, কার সাথে বসতেছে, আপনি বাবা হয়েছেন এই খবরটা আপনার ভিতরে নাই। কিভাবে আপনার সন্তানকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করার জন্য বলবেন? সুতরাং আপনাকে আমাকে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এবং বিপদ আপদে সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। তুমি বিপদ আপদে সবর করো, নিশ্চয় এটা সাহসিকতার কাজ। তাহলে আপনি কি আপনার সন্তানকে কখনো বলছেন বিপদ আপদে সন্তান তুমি সবর করো? এটা বলেন নাই, বরং বিপদ আপদ পড়লে সন্তানকে আরো দোষারোপ করেন। কথা বলেন। বিপদ আপদে পড়লে সন্তানকে গালিগালাজ করেন, বিপদ আপদ পড়লে সন্তানদের মারধর শুরু করে দেন, কিন্তু সন্তানকে সবর করার কথা কখনো আপনি বলেন নাই। তাহলে আপনি বাবা হিসাবে আপনার কি দায়িত্ব? চতুর্থ নাম্বার যেই উপদেশ হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যেই চতুর্থ নাম্বার উপদেশ দিয়েছেন, সেই উপদেশের কথা আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير। আল্লাহ তাআলা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 4 নাম্বার যে উপদেশ দিয়েছেন, অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞ করো না। অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞ করো না। পৃথিবীতে গর্ব ভরে পদাচরণ করো না, দম্ভ ভরে পদাচরণ করিও না। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো দাম্ভিককে অহংকারীকে পছন্দ করেন না। পদাচরণের মধ্যবর্তী অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। নিঃসন্দেহে গাদার স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছে, তুমি মানুষকে কখনো অহংকার বসে তুমি মানুষকে অবজ্ঞ করো না, অবহেলা করো না। আমাদের দেশের মানুষ শিক্ষা দীক্ষা আছে, আপনার একটা গরিব একটা অশিক্ষিত মানুষের সাথে এমন ভাবে খারাপ আচরণ করে, এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? সে শিক্ষিত হয়েছে, সে একটা মানুষের সাথে খারাপ আচরণ করে, একটা নিম্ন শিক্ষিত, তাহলে তার শিক্ষা কি রইল বলেন? সেই মানুষকে অবজ্ঞ করে, অবহেলা করে। পৃথিবীতে গর্ব ভরে তুমি দম্ভ ভরে পদাচরণ করো না। এমন ভাবে সেই হাঁটাচল করে, বুক ফুলাইয়া হাঁটে, যেন জমিনটা তার এভাবে ঠাস ঠাস করে জমিনের উপর আঘাত করে চলে। এরকম মানুষ আছে না নাই? এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। তাহলে এই জমিনে চলতে হলে বিনয়ের সাথে চলতে হবে। এই জমিনে চলতে হলে বিনয়ের সাথে চলতে হবে। গর্ব বলে দাম্ভিকতার সাথে জমিনে বুক ফুলিয়ে চলে, মনে হয় জমিনটা তার বাপের। কথা বলেন ঠিক কিনা? কত সেই জমিনের মালিক কে? জমিনের মালিক কে? সুতরাং আল্লাহ তাআলা বলছেন মধ্যপন্থা অবলম্বন করে। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছেন মধ্যপন্থা অবলম্বন করে চলার জন্য বলছেন। মধ্যবর্তী যেন এত জোরেও হাঁটা যাবে না, এত আস্তেও হাঁটা যাবে না, মধ্যবর্তী পথ অতিক্রম করে চলতে হবে। এর মানে হাঁটা চলার আপনার যে কোনো একটা কাজ আছে, আপনাকে দ্রুত যেতে হবে। কাজ নাই আপনি আস্তে চলেন, এর মানে এই নয় আল্লাহ তাআলা জোরে হাঁটতে নিষেধ করছেন আর আস্তে হাঁটতে নিষেধ করেন, এটা নয়। এর মানে হচ্ছে আপনার কাজে কর্মে সর্বক্ষেত্রে চলাচল করার জন্য মধ্যপন্থা অবলম্বন করতে হবে। কথা বলেন।
আপনার যে কোনো কাজ করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। যেই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করে চলতে হবে। আর হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলছেন, তুমি মানুষের সাথে নিচু স্বরে কথা বলবে, মানুষের মতো হাউ হাউ কাউ কাউ করে গাধার মতো চলা আচার ব্যবহার করিও না। দেখেন একজন বাবা তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে, কথা বলেন। একজন বাবা তার সন্তানকে কি শিক্ষা দিচ্ছে আর আমরা কি শিক্ষা দিই? আমরা যদি আমাদের সন্তান যদি মানুষকে গালিগালাজ করতে পারে, আমরা মনে করি বাহ সাব্বাস বাঘের বাচ্চা, কথা বলেন। যদি চাচার গায়ের দিকে যাইতে পারে, বাই বাই বেজার লাগছে, যদি চাচার গায়ের দিকে যাইতে পারে বলে সাব্বাস বাঘের বাচ্চা, কথা বলেন। অনেক সন্তানেরা আছে তার বাই বাই বেজার লাগছে, দেয়া যায় বাই ভিতরা ধরি চাচারে কিলাই দেয়, জাডারে কিলাই দেয়, আছে না নাই? আছে না নাই? জাডারে গালিগালাজ করে বাই কয় সাব্বাস, দাদারে গালিগালাজ করে বাই কয় সাব্বাস, বাপে কয় সাব্বাস। তাহলে আপনি বাবা হয়েছেন, সন্তানকে কি শিক্ষা দিলেন? আর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কি শিক্ষা দেয়? বাই বাই জগা লাগছেন, আমরা বাই বাই বুঝুন, তোমার এখানে কি, কথা বলেন। বাই বাই বেজাল লাগছে, জগা লাগছে, আমরা বাইরটা ভাই বুঝুন, তুমি কেন আসছো আমাদের ভিতরে? আমাকে গালিগালাজ করার জন্য কেন আসছো? কদিন বাদে বাই বাই মিলে যাবে, অথচ বাতিজা চাচারে গালি দেয় আছে না নাই, জাডারে গালি দেয় আছে না নাই? তাহলে প্রিয় হাজির, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে, তার সন্তানের উপদেশ থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। উঁচু গলা কারোর সাথে কথা বলা যাবে না, জোরে সোরে গালিগালাজ করে মানুষের সাথে কথা বলা যাবে না। এটা আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। সন্তানকে বলতে হবে, তুমি যদি কারোর সাথে উঁচু গলা কথা বলো, গালিগালাজ করো, তোমাকে শাস্তি দিব, পানিশমেন্ট দিব। এটা আমরা বলতে পারি কি পারি না? কি আমার কথা বুঝছেন না নাকি? পানিশমেন্ট দিতে পারি কি পারি না, কিন্তু আমরা পানিশমেন্ট সেটা দিই না। সুতরাং আপনাকে আমাকে এইভাবে চলাচল করতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিকমত কেমন ছিলেন, জ্ঞানের কথা কেমন ছিলেন? এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, তুমি কি ওই লোক না যে আমার বকরি চড়াতে? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন লোক বলল, তুমি কি ওই লোক না যে লোকটি আমার ছাগল চড়াতে? অথচ তোমাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তোমার কথা কোরআনে উল্লেখ করে দিয়েছে। তোমার কথা কোথায় উল্লেখ করে দিয়েছে? কোরআনে উল্লেখ করেছে। কোন কাজ করার কারণে তুমি এত মর্যাদায় অধিষ্ঠিত হয়েছ, তোমাকে মানুষ এত সম্মান করে, এত শ্রদ্ধা করে, তুমি কোন কাজ করেছো আমাকে একটু বলো। তখন তিনি উত্তর বলেন, আমি দুটি কাজ করি নিয়মিত সত্য কথা বলি, অনর্থক অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকি, আমার দৃষ্টিকে অবনত রাখি, জবান নিয়ন্ত্রণ রাখি, হালাল রিজিকে সন্তুষ্ট থাকি, নিজের লজ্জাস্থানের হেফাজত করি, সর্বদা সত্য কথা বলি, আপনার অনর্থক কোনো কথা বলি না। এই বাচ্চারা কথা বলে কেন? একজন এদেরকে থামাই দেন। তাহলে ওয়াদা ও অঙ্গীকার পূর্ণ করি, মেহমানের সম্মান করি, প্রতিবেশীর সুরক্ষা দায়িত্ব নিয়োজিত থাকি, অনর্থক কথা কাজ পরিহার করি। এর কারণে এই 9টি কথা, এই 9টি কাজ করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মানিত করেছে, বলেন সুবহানাল্লাহ। তুমি যদি এই কয়েকটি কাজ করতে পারো, তাহলে তোমাকেও আল্লাহ তাআলা সম্মানিত করবে। ওই কাজগুলো আবার বলি, নিজের দৃষ্টিকে অবনত রাখবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবে। জবান নিয়ন্ত্রণ রাখবেন। আল্লাহ রাসূল বলেন, মান সমাতা নাজা, যেই চুপ থাকে সেই নাজাত পায়। আপনি অনর্থক কথা বলবেন, জবানকে আপনি নিয়ন্ত্রণ রাখেন নাই, এই জবান দ্বারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, এই জবানে আপনাকে জাহান্নামে নিয়ে নিবে। হালাল রিজিকে সন্তুষ্ট থাকা, যে হালাল রুজি করেছেন এগুলো সন্তুষ্ট থাকা, হারামের পথে হাত না বাড়ানো,
নিজের লজ্জাস্থানে হেফাজত করা, সদা সর্বদা সত্য কথা বলা, সত্য কথায় অবিচল থাকা, ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা, মেহমানের সম্মান করা, প্রতিবেশী সুরক্ষা দেওয়া, অনর্থক কথা কাজ পরিহার করা। এই 9টি কাজ যদি তুমি করতে পারো আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করবে। এই 9টি কাজ আমরা করতে পারি কি পারি না? আরো আসতে বলেন, পারি কি পারি না? এই 9টি কাজ করতে আমাদের কি কষ্ট হবে? কোনো কষ্ট হবে না, কিন্তু আমরা সেটা করি না। তাহলে 1 নাম্বার বলছেন নিজের দৃষ্টিকে অবনত রাখো, দৃষ্টিকে হেফাজত করো। এই দৃষ্টি থেকে পাপাচারের সূচনা শুরু হয়, কথা বলে ঠিক কিনা? এই দৃষ্টি থেকে পাপাচারের সূচনা হয় এবং লজ্জাস্থানে গিয়ে সেটা শেষ হয়। সুতরাং আমাদেরকে সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। এজন্য রাসূল বলছেন জিনাল আইনিন নাজরু, চোখের জিনা হইল দেখা। চোখের জিনা কি হইল দেখা, ঠোঁটের জিনা হলো চুম্বন করা, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জিনা হলো পায়ে হেঁটে যাওয়া। আর লজ্জাস্থানের মাধ্যমে তা বাস্তবে জিনায় প্রমাণিত হয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য জিনা থেকে দূরে আমাদেরকে থাকতে হবে। যখন আমরা দূরে থাকবো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করবে। আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মান সম্মান বৃদ্ধি করবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর বেবিচারের কাছে যেও না, জিনার কাছে যেও না, নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ। এই কথা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেন জিনার কাছেও যেও না, নিশ্চয় এটা মন্দ কাজ। আমরা জিনা করতে পছন্দ করি কিন্তু বিয়ে করতে পছন্দ করি না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে যদি কোনো মানুষ যদি 100 বার জিনা করে মানুষ তাকে কিছু বলে না, যদি 2টা বিয়ে করে, 3টা বিবাহ করে, 4টা বিবাহ করে, সমাজের চোখে তাকে খারাপ জানে। কি কথা বাস্তব না অবাস্তব? কথা বাস্তব না অবাস্তব? 100 বার জিনা করলে কোনো দোষ হয় না, 2টা বিবাহ করলে, 3টা বিবাহ করলে, 4টা বিবাহ করলে অনেক দোষ হয়ে যায়। একটা বিধবা নারীর সাথে 100বার জিনা করতে পারে, কোনো অসুবিধা নাই। যদি বলি বিধবা নারীকে বিবাহ করে তখন আর বিবাহ করতে চায় না, কথা বলেন? বিবাহ করলে তার মান সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে। একটা বিধবা পরিবারের দায়িত্ব নেবে, এটা সেই রাজি নয়। যদি বলি 100 বার জিনা করা, সেই রাজি, কথা বলেন? এরকম আমাদের দেশে হয় কি হয় না? সুতরাং জিনা থেকে বাঁচতে হলে 1টা 2টা 3টা 4টা বিবাহ করতে হবে। এতে করে কেউ যদি কোনো কিছু বলেন বুঝতে হবে তার ইমানের সমস্যা আছে। যেই জিনা করে তাকে আপনি বাধা দেন, তার বিরুদ্ধে আইন করেন, তাকে সমাজের দায়িত্ব সমাজে ভাবে এনে তাকে শাস্তির পানিশমেন্ট দেন, কিন্তু তাকে পানিশমেন্ট দেয় না। যে বিবাহ করে তাকে পানিশমেন্ট দেয়, তাকে মানুষ অপমান করে, অপদস্থ করে, গালিগালাজ করে। এটা আছে না নাই? আমাদের মন মানসিকতা বদলাতে হবে, মন মানসিকতা আমাদেরকে বদলাতে হবে। না হয় আপনার আমার দ্বারা খারাপ কাজে জড়িত হয়ে যাইতে হবে। এই খারাপ কাজ থেকে আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে হেফাজত করে, বলেন আমিন। কথা বুঝেন নাই? তাহলে দৃষ্টিকে হেফাজত করার মাধ্যমে রয়েছে অনেক কল্যাণ। কারণ এই দৃষ্টি প্রথমে জেনার পথ শুরু করে। আগে চোখে দেখা, মুখে বলা, কানে শোনা, হাঁটে চলা, হাত দিয়ে ধরা, তারপরে জিনা পূর্ণাঙ্গ পৌঁছে যাওয়া, কথা বলেন? তার চোখ দিয়ে যদি আপনি না দেখতেন, চোখ দিয়ে যদি কোনো নারীর দিকে কুদৃষ্টি না দিতেন, আপনার দ্বারা জিনা করা সম্ভব হতো না। কুদৃষ্টি দেওয়ার কারণে শয়তান আপনার আমার ভিতরে ঢুকে কিভাবে জিনা করা যায় ওই রকম পরিকল্পনা তৈরি করে। কি আমার কথা বুঝেন নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছি, আমি মাত্র 5টা উপদেশের কথাই না বলছি, প্রায় 100টার অধিক উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছে। এই উপদেশগুলো যদি আমরা কোরআন পড়ি, 31 নম্বর সূরা লুকমানটা যদি আমরা বাংলা অনুবাদ পড়ি, আমরা তো অনেকে বাংলা পারি কি পারি না?
আরো জোরে বলেন। সূরা লোকমান আছে না নাই? এই সূরা লোকমান পড়ি আপনার সন্তানকে, অথবা আপনার সন্তানের সামনে সূরা লোকমানের অর্থ পড়েন, বলে বাবা শোনো, একজন আল্লাহর ওলি তার সন্তানকে কি উপদেশ দিয়েছে, তুমিও এই উপদেশগুলো শোনো, দেখবা তুমি ভালো হয়ে যাবে। যদি এই উপদেশগুলো যদি আমরা নিতে পারি, তাহলে সমাজে কখনো অন্যায় অবিচার থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্যায় অবিচার থেকে, অপকর্ম থেকে আল্লাহ তাআলা যেন সকলকে হেফাজত করেন, এবং আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি যথাযথভাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন, আমিন। যেই কথা বলেছি এই কথার উপর আমি এবং আপনারা সকলে যেন মানতে পারেন, এবং আমাদের সন্তানগুলো যেন, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, কথা বলেন, আমিও তো যে কোনো মায়ের সন্তান না, তো আপনাকে এটা কি আপনি আপনার ছেলেরে বলবেন, আপনি নিজে পালন করবেন না? আপনি আপনার সব সন্তানকে উপদেশ দিবেন, আপনি নিজে পালন করবেন না? এই জন্য আল্লাহ পাক বলেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা ফালা তা'কিলুন। সূরা বাকারা 42 নম্বর আয়াত। তুমি মানুষদেরকে ভালো কথার আদেশ দাও, অথচ তুমি নিজের বেলা ভুলে যাও, অথচ তুমি এই কোরআন হাদিস পড়ো, আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে তাদেরকে যে আগুনের কাশি দ্বারা তাদের জিহ্বা কাটা হবে, যারা মানুষদেরকে ভালো ভালো কথার আদেশ দেয় আর নিজে করে খারাপ কাজ। কথা বুঝিয়ে, আপনি আপনার ছেলেরে ভালো কথা বলছেন, ছেলেকে বলছেন বিড়ি খাইও না, আর নিজে টানলেন সিগারেট বিড়ি, কথা বলেন, আছে না নাই? ছেলেরে ভালো করতে চায়, অথচ নিজে টানে বিড়ি, নিজে খায় গাঁজা, নিজে খায় মদ। বলুন তো এই ছেলে কি ভালো হবে? আগে নিজে ভালো হতে হবে, তারপরে অপরকে ভালো হওয়ার জন্য উপদেশ দিতে হবে। তখন এই উপদেশটা সবাই গ্রহণ করবে, অ্যাকসেপ্ট করবে। না হয় আপনার সন্তান আপনার কথা গ্রহণ করবে না। আসুন আমরা যেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে